মিয়া সাহেবের দেখাই পাওয়া যায় না। না ঘটনা হইল কি যে সামনে তোমার পরীক্ষা, এর লেগে আমি পড়ালেখা লই একটু ব্যস্ত আছি এই আর কি। পরীক্ষা তো 1 বছর পর। তাতে সমস্যা কি? এইবার তোমার লাস্ট ইয়ার, কোনো কারণে যদি এই বছর স্লিপ খাই তাইলে তো আর পড়ালেখা হইবে না, কারণ মুই তো আর ডিগ্রি পরীক্ষার পর তো আর পড়ালেখা করবো না। কেন আপনি এমই পরীক্ষা দেবেন না? আজীবন কি খালি এই বিএ এম এ পাস করে যাবো, লেখাপড়ায় খালি করবো, ঘর সংসার করবো না, বিয়া শাদী করতে হইবে না? স্যার আপনি শুধু ডাইরেক্ট কথা না, ঘটনা হইলো কি মোর পড়ালেখার মধ্যে যে পরিমাণ সিস্টেম লস আছে, তাতে হয়তো এম এ পাস করতে করতে মোর সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো জানো যে মোর একটা প্ল্যান আছে, সেটা হইলো যে মুই লেখাপড়া শেষ করে আমি ওই ডাইরেক্ট দারোগা হিসেবে জয়েন করতে চাই। আপনার যে মাথা, আপনি একবারেই চান্স পেয়ে যাবেন। দোয়া করো, তুমি যদি মোরে দোয়া করো আর আমার আম্মাই যদি মোরে দোয়া করে, তাইলে পরে আমি মনে করি যে জীবনে সফলতা আমার জন্য কোনো ঘটনাই না। আচ্ছা ঠিক আছে, আপনি পরীক্ষার আগে আগে আমাকে কবেন, আমি নামাজ পড়ে পড়ে আপনার জন্য অনেক 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 দোয়া করে দেবো। এই জায়গা ইতিহাস সাপ এই সারাদিন দোকানদার, তোর সময় নেই অসময় নেই, তুই এই আমার হাত ধরাস কিসের জন্য? স্টুপিড বেঈমান ননসেন্স করাকার। এই মির্জাফর কোনো কথা কবি না তুই, তোর কোনো কথা নেই। আনারসি, এই সিরি এখন তোমার ভাই হয়ে গেল তাই না? সিরি তোমার ভাই হয়ে গেল। কি লিখেছিলে তুমি সিরিতে? ওরে আমার সোনা সিরু রে, সোনামণি মানিক, ওরে মানিক তুমি কেমন আছো? সোনামণি প্রিয়তমা তোমার কি হয়েছে? ও প্রিয়তমা কি হয়েছে? আনারসি তুমি এইভাবে আমার হৃদয়টা ভাঙিয়ে দিও না আনারসি, বিশ্বাস করো আনারসি, তাহলে পরে এই সিরি কোথায় গিয়ে দাঁড়াবে আনারসি, তুমি একবার চিন্তা করে দেখো আনারসি। কি হলো? আপনি চুপ করে দাঁড়াছেন কিছু জন্য? ও কিছু করছেন না? যান সিনেমা নাই করব তো চাপা পড়েন, ও মারেন। দাঁড়াও, তুই এতক্ষণ সব কিছু দেখছি, শিক্ষাটা এবার দিমু। ও তাহলে পরে তুই লাগবি, প্রস্তুত হয়ে যা, প্রস্তুত হয়ে যা। কাম 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 কাম। আর তোর একদিন কি আমার একদিন চায়ের দোকানদার, কাম মুই তোরে খাইয়ালামু। ইয়েস, তোরে কিন্তু আমি কিন্তু একদম গলা চাইপে মাইরালামু। ইয়েস ইয়েস। মারেন কি হলো? ঘুরছেন কেন? ইয়েস তোর জীবন কিন্তু শেষ। ইয়েস। আরে ধর কি আইয়া করতেছেন কেন? মাস্টার মাস্টার কেন তুমি ওর জন্য আমার সঙ্গে ফাইট করতেছো মাস্টার? আমাকে দুজনের মধ্যে লাভ লেটার আদান প্রদান হয়ে গেছে রে মাস্টার, কেন এরকম করতেছো? এই লাভ লেটার আদান প্রদান হয়েছে মানে? তোকে তো আমি কোনোদিন চিঠি দিইনি। চিঠি দাও না আনারসি, কি করে তুমি অস্বীকার করো? আরে বক্কর ভাইয়ের কাছে তো লাইন কে লাইন সব চিঠি তুমি পাঠিয়ে দিয়েছো, শুধু ভালোবাসার কথা ভালোবাসার কথা। ওরে আমার সিরু, ওরে আমার সোনামানি, ওরে আমার প্রিয়তম, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার কলা। এই স্টুপিড, তুই মরলে মর গেছা, তা আমার কি? তুমি এইভাবে কথা কয় না আনারসি, তালি পরে কিন্তু এই বুক ভাঙে খান খান হয়ে যাবে না আনারসি। এই চায়ের দোকানদার সিরু মিয়া, হ্যাঁ যা বলার তো বললেইতেছে, তুমি কান খুললে তো শুনে লইছো। যাও যাও, তোমার দুই চোখ যেদিক যায় তুমি যাও। এই যাও। আনারসি 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 আনারসি। আনারসি, মুই কিন্তু কিছু মনে করি নাই, মুই তো বিশ্বাসই করি নাই যে সিরু তোমার চিঠি দিছে, সেই চিঠি তুমি লইছো, কিংবা তুমি সিরুর চিঠি দিছো, তাহলে তুমি কাঁদতে আছো কেন? কিন্তু কি না আমার নামে জিরো চিঠি দিচ্ছে, আমি তো এটাই বুঝতে পারতেছি না। মুইও তো এই চিন্তা করতে আছি যে চিঠিটা দিল কেটা। এখন সিরু যেহেতু বক্কর ভাইয়ের নাম বলছে, তার মানে বক্কর ভাইকে যদি আমি জিজ্ঞাসা করি তাইলে হয়তো একটা সমাধান পাওয়া যাইতে পারে, কে দিছে চিঠিটা। কত বড় কথা আপনি চিন্তা করে দেখেছেন? হ্যাঁ, আমার নাম এটা মিথ্যে কথা জিরো সারা গ্রামের মধ্যে লটায় বেড়াচ্ছে, আমার দুর্নাম হচ্ছে না কোন আপনি।
তুই তো সাহস পাইতে আছে তোমার দুলাভাইয়ের কারণে। তোমার দুলাভাই তো পারলে তোমার সাথে সিরুর দিনে 10 বার করে বিয়ে দেয়। কি কি বলছেন আপনি? আপনার সামনে এত কিছু করে আপনি আমার কিছু করেন না। না মুই বলতে চাইছি, কিন্তু মুই তো হাতে নাতে কখনো ধরতে পারি নাই। হয়তো বা কোনো সময় ধরার জন্য মুই ট্রাই করছি, কিন্তু মুই যাওয়ার সাথে সাথে তারা প্রসঙ্গটা একটু অন্যভাবে মানে কাটাই অন্য প্রসঙ্গে চলে যায়, মানে যে কারণে মুই ধরতে পারি নাই। ঠিক আছে গরুর দালাল, তোর আজকে খবর আছে। আজ যদি আমি বুবুর দিয়ে তোর নাম মাইর খাওয়াইছি তো আমার নাম আনারসি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত আনার মন খারাপ করে কোনো লাভ নাই, সিরু তো চলে গেছে। চলে গেলে কি হবে? কিন্তু সে আমার মনের মধ্যে যে কষ্ট দিয়ে গেছে, যে অপমান অপদস্থ আমাকে করে গেছে, আমি যেটা কি করে বলবো? খোদা রে, তুমি কাঁদতে আছো কেন তার লেগে? আমি দাঁড়ান, আমি ওই গরুর দালালের দিকে আসি। আজ ওর একদিন কি আমার একদিন। এই, এই, আরে বোঝাইলেও বোঝে না। তোর একটা বড় সাহস, তোর আমি খুব চামড়ায় কথা বল, কিন্তু এরকম ঘটনায় কিন্তু মারাত্মক কিছু ঘটে যায়। অনেক মেয়ে আছে ঘরে খিল দিয়ে সুইসাইড করে, আমি কিন্তু তোমার দুলাভাই আসলে আমি আসল ঘটনা জানি। ঘটনা কি? যদি এই আনারসি তোমার এই সত্যি চিঠি দিয়ে থাকে, আমি বেনারসি এই আনারসি তোমার হাতে তুলে দিব। যাও। না বানা, মিথ্যা আশ্বাস দেবেন না। আমি কোন মিথ্যা আশ্বাসে বিশ্বাস করিনি। আমি যে উঠানের মাঝখানে বসতেছি, ফয়সালা না হওয়া পর্যন্ত এখানে বসে থাকবো। ও আমার বউ কিনা? তারপরে যদি আমি ছাতার বাড়ি তোর কপালে না দিয়েছি, আমার নাম রাহেলা না। বসে আছে কেন? আমার প্রিয়তম, আমি তোমার ভালোবাসি জীবনের চেয়ে বেশি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আম্মা, আম্মা, কি না তোর আম্মা? কার তুই আম্মা করছিস? ওই আল্লাহ, দুদিন পর তো ডাকতে হবে, সেজন্য প্র্যাকটিস করে নিচ্ছি। কি করছে না তোরা আমি আম্মা, আম্মা, তো খুব খিদা লেগেছে, চারটে ভাত দেন না। ওরে আমার অতীত রে, ভাত চাচ্ছে আবার। হ্যাঁ, তোর আমি মাটি খাওয়াবে না। আচ্ছা ঠিক আছে, জামাই হিসেবে না দিলেন, ভাতিজা হিসেবে তো চারটে ভাত দেবেন, তাই না? কিসের ভাতিজা? কিসের ভাতিজা? হ্যাঁ, তুই যদি আমার ভাতিজা হতি তাহলে আমার সাথে এরকম করতে পারতি? আম্মা, আমি খালি আপনাদের সঙ্গে ইরাম করি। আপনার মেয়ে যে আমার লাইফ নিয়ে যে সিনেমিনি খেলেছে আম্মা, এটা একবার দেখবেন না? শুধু মেয়ের দিকটা আপনি দেখতেছেন, জামাইয়ের দিকটা একবার দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে যদি আপনাকে মা বলে একবার ডাকে, আমি আপনাকে 10 বার আম্মা করে ডাকবো। আম্মা আম্মা আম্মা, প্রয়োজনে প্রত্যেকেতে একটা করে শাড়ি দিবেন, ঠিক আছে? তুই আমার মাফ করে দে আব্বা, আমার আম্মাকেই ডাকতে হবে না। আমার এই দিয়ে কোনো শাড়ি দেওয়া লাগবে না। তুই যা, আমার বাড়ির পড়তে যা। আম্মা আম্মা খালি খালি কান্নাকাটি করতেছেন কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি শুধু শুধু এরকম করতেছি। আপনি আপনার গরুর দালা জামাইরে ডাকেন। সে তো এই যে চিঠি, আনারসি চিঠি পোস্ট করে আমার কাছ থেকে মেলা টাকা খেয়েছে, রুটি খেয়েছে, বিস্কিট খেয়েছে, কলা খেয়েছে, কত কিছু খেয়েছে। আপনি যে দেখতেছেন আনারসি পড়াশোনা করতেছে, কার বই দেওয়া? আমার কিনে দেওয়া সমস্ত বই। এই আনারসি, আনারসি, তুমি যে বই পড়তেছো সেটা কার দেওয়া তুমি জানো? জানো না? তুমি যে বই পড়তেছো সেটা কার দেওয়া? দুলাভাই দাও। ও আল্লাহ, আপনি গোড়া রান্না জানেন? কি করছেন আপনি সব? আপনার দুলাভাই কয়েছে যদি আনারসি শিক্ষিত না বানাতে পারিস বই দিয়ে, তাহলে পরে তোর সংসার করবে কি করে? বাস্তা কাস্তা মানুষ হবে কি করে? আমি অবশ্য প্রথম দিকে আমার রাজি হইনি। আমি কইছিলাম কি, আমি একটা অশিক্ষিত ছেলে, আমার বই যদি শিক্ষিত হয়ে যায় তাহলে পরে আমার মাইনে নেবে না। তারপরে দুলাভাই আমার কলো কি, না আনারসি সেরকম মানুষ না। তারপরে তো দিয়েছি। তাই না? দাঁড়া, আমার বিশ্বাস করেন, আমি প্রথম দিকে রাজি হইনি। আমি কইছিলাম কি, না বইটার দরকার নেই। জাতিগুলি তার যাওয়া যায় না।
তোমার চিঠির কি হবে? হৃদয়ের রানী মনের কবিতা। ওরে আল্লাহ, কত করে কষ্ট হয়েছে যে আমার নাম লিখিনি। ওই সম্পর্কে আমি কিছু জানি না, তাও কানে যাচ্ছে না। না ঠিক আছে, তোর গলায় যেন ফাঁসির দড়ি পড়ে এমন কাজ আমার করতে হবে, আমি তাই করব। আনারসি, ও মা, আম্মা, আনারসি, আনারসি, দরজা খোল। আমি গলায় দড়ি দেব। হায় আল্লাহ, কি করতেছে আমার মেয়ে? গলায় দড়ি দিবে? আম্মা, ও আরে সিরু, আমার মায়ের যদি কিছু হয় আমি তোকে ছাড়বো না সিরু। আনারসি, দরজা খোলা। আনারসি, তোমার সঙ্গে আমার এরকম কথা ছিল না। আনারসি, সিটিগুলো দিয়ে বাবা কি হয়েছে? আনারসি, আনারসি ঘরে দরজা দিয়েছে, আবার কাছে গলায় দড়ি দিবে। ও আনারসি, তুই এখনো এনতে গেলি না? যা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি আম্মা। আনারসি, তুমি দরজা খোলা বাইরে। আনারসি, আমি চলে যাচ্ছি। তুই যা। তুমি সবাই ভালো থেকে আমি ভয় লাগবে না, তুই যা করলাম যা। আনারসি, 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 সিরু চলে গেছে। আনারসি, আনারসি, হ্যাঁ দেখি। ও এরকম কায়দা করলে তো বাড়িতে যাচ্ছিলে না। আমি যাইনি সালনাময়ী, দাঁড়াইছিলাম। আম্মা, আম্মা, আপনার আম্মা, 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 আমি যেতে পারিনি। আম্মা, আনারসি আমার বউ। আম্মা, আম্মা, আনারসি নানি, আমি যেতে পারবো না। আম্মা, 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 বিশ্বাস করেন। গাছে উঠেছিস না? না, নাম দিলাম, দিলাম, কব দিলাম না? না, এসো না, মারে না, এসো না। নাম তুই। আজকে তোর আমি চাক চাক করে নদীতে ফেলাবো। নাম তুই, নাম তুই। শোনা, তোর পিড়িত আমি জুড়াবো। আমি দুধ খানা দিয়ে তোরে বুঝছি। কার সমাব ধরে? আমার মারে না। নাম তুই। ওরে মা, তুই নাম দে। তুই নাম দে না। কাইকে তোর চাক চাক করবো। নাম তুই। নাম, নাম, নাম। তুই নাম করছিস। নাম তুই। তোর আমি কিচ্ছু খাবো না। তুই নাম, নাম। তুই না নামলে, তুই না নামলে আজকে আমি গাছ কাইটে ফেলাবি, তারপর তোর চাক চাক করবানি। নাম, নাম। নাই মেকে আমি তার কোপ খাবো? তোমার যে মিজাজ, তুমি ভয় ধারণের জন্য দাও হাতে নাওনি। হাতের মাথায় পারলে পরে কোপ দিয়ে দিবানি, বাকি আর আমি বুঝি নে। তুই নামবি না? নামবি না? নামতে পারি। এসো না, তুমি আগে দাওটা বাড়ি রাখি আসো। দাও বাড়ি রাখি আসলে তোর আমি কোপাবো কি ওরে দিয়ে? আল্লাহ রে, ওরে আল্লাহ, কি কয়? এই কোন জায়গার কোন ছিল তার কথা শুনে আমার তুমি কুমাতে চাচ্ছ না? তুই নামবি না? সময় আছে এখনো, নাই মার নাইলে কিন্তু। এসো না, এই আমি তো নামলি আহত হয়ে নিহত হয়ে যাবানি, আমি নামতে পারবো না। ওরে আল্লাহ, নামতে পারবি না? নামতে পারবি না? নাম বক্কার, তুই নাম। ওই ওরে আল্লাহ, ওরে আল্লাহ, না। না। না, দাও দাও, দিলাম না, দিলাম না। স্যার, ঘটনা তো ঘটে গেছে। কি এর ঘটনা ঘটে গেছে? এত উদ্বেলিত কিসের জন্য তুমি? সিরু ভাই আনারসের বাড়ি যায় কান্না কাটি করে পুরো একাকার করে দিয়েছে। হ্যাঁ, ভালো করছে। সিরুর তখন কাঁদার সময়, সে তো কানবে, কানতে কানতে সে তো মাটির লগে মিশে যাবে। তা তুমি যাও, তুমিও সঙ্গে কান্দো, কারণ তুমি তো একজন সিরুর সহযোগী না? স্যার, আপনি বিষয়টা যত পানি পানি মনে করতেছেন, বিষয়টা এত পানি পানি না। সিরুরে ওই আনারসের সাথে বিয়ে দেওয়া লাগবে না। এই আশাই থাকুক। আচ্ছা স্যার, সিরুর আনারসের বিয়ে হইলে আপনার সমস্যা কি? না না, মোর কি সমস্যা? মানে আনারসির মতো একটা শিক্ষিত মায়ের লগে যদি মানে সিরুর মতো একটা অশিক্ষিত ছেলের বিয়ে হয়, সেটা তো সমস্যা হইতেই পারে। সেটাই একটা বড় সমস্যা। স্যার, আপনি তো আমার শিখাইছেন, ওই যে নেপোলিয়ন বলিছে, আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমরা তোমাদের শিক্ষিত জাতি দেব। সিরু ভাই তো বীর পুরুষের মতো কাজ করতেছে স্যার। আচ্ছা রূপালী, মোরে তুমি একটা খুললে কথা কও তো। মানে অন্যের বিয়ে তোমার এত মাথা ঘামানো কেন? তোমার নিজের বিয়ে তুমি চিন্তা করো না?
স্যার আমার তো কোনো ভাবি নাই। সিরু ভাই বিয়ে করলে তো আমার একটা ভাবি হবে। হলে কি সিরুর লাগে বিয়ে হইতে হবে কেন? মোরা কি নাই? কি 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 করলেন আবার? কোন 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 কই মুই তো কিছু কই নাই। মুই তো কিছু বলি নাই না। এই রূপালী তুমি কাঁদতে আছো কেন? থামো। আপনি এত বড় কথা বললেন আর আমি কি হাসবো নাকি? আপনার মনের মধ্যে যে এই ছিল এতদিন পরে আমি ক্লিয়ার হলাম। তুমি বিষয়টা একটু বোঝা। এই রূপালী রূপালী জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ছোট বই না আমার, একটু বোঝা। কেউ কোনোদিন আমার তো কথা দিল না, কথা দিল না, বিদিশুতের মালা গানি গলায় দিল না। ভাই আপনি যে চিত্র সরেছেন কে? বাবুল ভাই কি হয়েছে ভাই? এরকম করে কান্দাছে কে ভাই? আমি শেষ হয়ে গেছি বাবুল ভাই। আরে শিরু ভাই মানুষের বউ মূল্য তো এরকম করে কান্দাছেন কে? বউ বললে সেটা ঠিক আছে, কিন্তু বউ আর আগে যদি এরকম অস্বীকার করে তালি পরে কিরাম লাগে, কিরাম কষ্ট লাগে মুখটার ভিতরে একবার ভাইবে দেখেন। কেন আপনার বউ আর আগে অস্বীকার করতে কতদিন? আর কি না তোমাকে ভাবি আনারসি। ও আচ্ছা, এই এক আনারসির জন্য আপনারা পুরা গ্রামে সবাই পাগল হয়েছেন। বিষয়টা কি কন্ত? আমাকে বদা ভাই, বদার দমা ভাই, ওই উজ্জ্বল মাস্টার, আপনি নিজে এই চারজন ক্যান্ডিডেট একটা বায়া মানুষের জন্য। ওরে আল্লাহ, চাকরি হচ্ছে একটা, ইন্টারভিউ দিচ্ছে 32 জন, তাতে সমস্যা কি? আমার সঙ্গে তো আনারসির কথা হয়ে আছে, সে চাকরি তো একজনই পাবে, লাভ লেটার সবকিছু দেওয়া হয়ে গেছে, ভালোবাসার আমি একজন সেটাও হয়ে গেছে, আমরা ভাইকে যাবো সেটাও হয়ে গেছে, তাহলে পরে এখন অস্বীকার করছে কারণটা? আচ্ছা সিরু ভাই, তাহলে অস্বীকার করবো কেন? আমি তো ঘটনাটা বুঝতে পারতেছি না আসলে। সেটা তো আমিও বুঝতে পারতেছি না, কোন কুচক্রী কোন কুলাঙ্গার এই কাজ করতেছে সেটা আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যদি তার একবার ধরতে পারতাম, আমার চায়ের দোকান বিক্রি করে হলো ওরা আমি নির্বংশ করে ফেলতাম আমি। আচ্ছা সিরু ভাই, আপনি শান্ত হন, দেখেন কি হয়। শান্ত হবো কি বলবো? আমার মরে যেতে ইচ্ছে করতেছে, আমি বাঁচবো না রে। তোর কি ধারণা? তুই কি মনে করছিস যে তুই কাছে আমার নাগালের বাইরে চলে যাবি? তোরে আমি ছাড়তেছি না, ছাড়তেছি না। তোরে দিব। ভাবি, ভাবি এত কষ্ট করে নারকেল গাছ কাটার কি দরকার? আমার কইলে তো নারকেল পারে দিতাম। স্যার তো সর্ব দাও দিয়ে তুমি কি করতেছো? গেছিলাম তোর ভাইরে কুপাতে। কি কলে? তোর ভাইরে কুপাতে গেছিলাম। ভাবি কি করছে? বাইরে বলে ঘুমাতে গেছিল। তারে তো পাইনি, তোরে দেবে নাকি এক কোপ? করছিলাম কি ভাবি? ঠিক আছে, তুমি যদি ছোট দেওয়ার রে কোপায় যদি মনে শান্তি পাও, কোপ দাও। হ্যাঁ, আমি একটা ছোট মানুষ, আমি আসছি তোমাকে বাড়ি বেড়াতে, আমি একটা কুটুম্ব মানুষ, তুমি এরকম করে ভয় দেখাচ্ছে, ঠিক আছে? ছোট মুখ টিপলে দুধ গলে, ভাইয়ের মতো নেকাশ আসবে না। দূরে শোনাতে তুমি যদি অবাধ একটা কথা বলতে পারি, মানে না আমার কছিলাম যে বিয়ে বাড়ির যদি বেশি সমস্যা হয় তাহলে বিয়ে বাড়ি নিয়ে বাড়ি চলে যাই। ঠিক আছে, কি বকর ভাই, শেষ পর্যন্ত ব্যানার হিসেবে বলি অ্যাকশনে গেল কেন? বলি অ্যাকশনটা কি? বলি অ্যাকশন বোঝো না? বলি মানে জবাই, জবাই। ও আর তেমন কিছু না, এই স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু ভুল বোঝাবুঝি। কি বলতে আছো? সামান্য? সামান্যর চোটেই যদি তোমার এই অবস্থা হয়, বেনারসি আবার দাউলে ঘুরে বেড়াইতেছে, তুমি নামলে পরে তোমার কোপাই তো মারবে। শোনো, সংসারের শান্তি বজায় রাখতে গেলে পুরুষ মানুষের এককভাবে অনেক কিছু মেনে চলতে হয়। তা আমরা তো সংসার করতে চাই, তাই না? তার মানে কিন্তু এই না যে পুরুষ মানুষ সবকিছু মেনে নিবি, বুঝতে পারিস? তা কও না কেন? কারণ আমি তো সংসার করতে চাই, আমার তো সংসার বিবেকী হওয়ার কোনো ইচ্ছে নেই। তাইলে পরে তোমার গাছের আরো উপরে উঠতে হইবে, বুঝছো?
না এখন তো তোমার আপা নেই, ইচ্ছে করলে নামা যায়। শোনো, মেয়ে মানুষ কিন্তু চায় না যে তার স্বামী মেসি বিলাই হয়ে থাকে, আবার এও চায় যে তার স্বামী একদম পুরুষত্বের মতো থাকুক, বুঝছো? কিন্তু সব সময় পুরুষদের বউদের সামনে মেসি বিলাই থাকতে হয়। এই তো বুঝতে পারিস, আসলে শিক্ষিত মানুষ তো মানে ঠিক মেসি বিলাই না, ধরো যে তারা যেটা কবে সেটাই মানতে হবে, মানে তার কোনো প্রতিবাদ করা যাবে। দাঁড়াও, বিষয়টা তোমার আমি নাইমে পরিষ্কার করে বুঝাচ্ছি। কি নামো? কিরে নামবি নে? গাছের তে নামবি নে? গাছের পর যখন উঠেছি তখন গাছেই থাকি। পেটে দানা পানি কিছু দিবি নে? না, গাছের ফল ফলারই খেয়েই থাকি। আম গাছে আম আছে, জাম গাছে জাম আছে। ও, তুই যে গাছে উঠেছিস সেখানে তো ফল নেই, কি খাবি? তাহলে ওই যে তেঁতুল গাছে তেঁতুল আছে, তেঁতুল খেয়ে থাকবানি। তেঁতুল খেয়ে থাকবি? তেঁতুল খেয়ে মানুষ কয়দিন থাকতে পারে? না খায় মানুষ 7 দিনও থাকতে পারে, অসুবিধা নাই। গাছের পাতা পুতা আছে, পাতা পুতা খেয়ে থাকলাম। দেখ বানি, তুই গাছের পাতা পুতা খেয়ে কয়দিন থাকতে পারিস? তুই যতক্ষণ না নামবি আমি এইখানে পাহারায় থাকবো। তুই দিবি আইনি ছাইরে দিচ্ছি, দেখি কামড় খেয়ে কতক্ষণ। মাইজেলিটা কামড় দিছে আগেই। এই যে মাইজেলি না, ও শোনা, মাইজেলি তো আগে এটা কামড় দিছে। বকর ভাই, এই কি মাস্টার, তুমি এখনো যাওনি? না, তোমার একা ভালোই দেখি, কেমনে যাই মুই? এই মাস্টার, তুমি কি আমাকে এই স্বামী স্ত্রীর কথা কিছু শুনিছো নাকি? যদি বলি যে আমি শুনি নাই তাইলে মিথ্যা বলা হইবে আর কি। না মাস্টার, ইরাম কিন্তু সবসময় হয় না, বুঝছো? বেনারসি আপা তো ঠিকই বলছে, তুমি যে অপকর্ম করছো এটা অত্যন্ত জঘন্য নিন্দনীয় একটা কাজ, তোমার তো প্রকৃত শাস্তি হওয়া উচিত, বুঝছো? মাস্টার, আমি কি করবো কও? এখন সিরুরে আনারসির ভালোবাসা পাওয়া দিতে হবে, দিলাম সাদা কাগজের মধ্যে লিখে। সিরু ওইটা নিয়ে সন্তুষ্ট ছিল, কিন্তু ঝামেলাটা তো তুমি বাঁধাইছো। কেন, মুই এবার কি করছি? সকাল বিকালে এখানে সেখানে আনারসির সাথে গল্প না করলে তোমার হয় না? ও, তুমি করছো আকাম, আর এখন মগো গল্প করার দোষ হয়ে গেল, তাই না? কে আনারসির সাথে মুই গল্প করবো নাকি তুমি করবে নাকি? এই মাস্টার, এই তুমি এটা যাওতে যাও, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। চললে তো যা মুই, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো তোমার বললে যাই, মুই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে তুমি আমারে মাফ করে দিও, তোমার সব দোষ আমি মাফ করে দিছি। হ্যাঁ, তো মাপ মুখ চাই যাচ্ছে তো, কোনো জায়গায় কি চলে যাচ্ছ নাকি তুমি? না, মুই আর যামু কই? বেনারসি আপা যেরকম করে দাও লিয়ে ঘুরতে আছে তোমার চারপাশে, মোর তো মনে হইতেছে যে আজরাইল তোমার চারপাশে ঘুরতে আছে। চিলের মতো সময় দিয়ে তোমার একদম আত্মাটা খাঁচা ছাড়া করে লই যাবে। তাছাড়া আরেকটা বিপদ, তো এই গাছের উপর থেকে তুমি যদি ঠাস করে নিচে পড়ে যাও, তোমার হাত পা ঠ্যাংনা ভাঙে যদি তুমি মরে যাও তাহলে কি হবে? এই মাস্টার, তুমি যাও, দেরি যাও, যাও যাও যাও, আমার সমস্যা আমি দেখবানি, তুমি যাও। ঠিক আছে, মুই যাইতে আছি, দেখি মুই একটু বেনারসি আবার এখানে আবার লই আই। আবার কথা কথা, যাও দেরি যাও। খেলা বুঝনি পরে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নাই, ভালোবাসা নাই। ওই সেই তাল গাছের তল, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ কত কথা কয়েছিলাম বলুনা। মাটির মধ্যে গড়াই কেন, এদিকে শুয়ে পড়ছে, ঘটনাটা কিছু দেখা দরকার তো। তুই শীতাল গাছের তল, যার তলে দাঁড়িয়ে। এই তুমি এইরকম করতে আছো কেন? কি ঘটনা কি হয়েছে বেটা? আজ ওখানে
ব্যথা জানাবার ভাষা নাই। আরে ঘটনা কি মোর একটু খুইলে খাও, কি কোনো বিপদ আপদ হইছে? এরকম মোছরাইতেছো কেন? মানে তোমার কি ধনুষ্টঙ্কের আক্রমণ করছে? হ্যাঁ এ মাস্টার, তুমি কোনো কথা কই না মাস্টার, তুমি আমার হৃদয়টা ভাঙে কাঁদ কাঁদ করে দিছ। এই মেয়ে এই একখান ধরনের কথা কও তুমি? মুই কি বুট জুতা পইরে তোমার পাদের উপর চাইপিয়ে খারাইছি নাকি যে তোমার এরকম খান খান করে দিছি মুই? মাস্টার ঢঙের কথা কয়ে নে, তুমি এই অলসপুরি শুই হয়ে ঢুকে ফাল হয়ে বাইরেছো, তুমি বুঝতেছো না তুমি কি করেছো মাস্টার? এই ছেরমিয়া উল্টা পাল্টা কথা বলবে না। মুই করছি না তুমি করছো? তুমি আমগা ভেতর ঢুকে তুমি মানে বাহুত ঢুকাইছো কেন? হ্যাঁ এখন সেই হাতটা পুড়িয়ে গেছে তোমার, তাই না? হ্যাঁ দোষ আর মরে যেতে আসছো না, মোগো দোষ। শোনো মোগো কারো কোনো দোষ নাই, দোষ হইলে বক্কার ভাই দেখাইলাম গাছের উপর উঠে দুই পাও দোলাইতেছে। যাও কই সেখানে পরে সে ওই যে ওইদিকে যাও, গাছের উপর বসে আছে। যাও পরে ওই যে ওইখানে। ওরে বক্কর গরুর তালা। ঘটনা কি? দিনের বেলায় তার এই অবস্থা, রাইতের বেলায় কি করে আল্লাহ না জানে। রাইতের বেলা যদি মানে গলায় দড়ি মরি দিয়ে সুইসাইড খাই বসে তাহলে তার এক বিপদ। এতে গামছা ফালি গেছে। বাপু বকর, কি এসব শুনছি? হ্যাঁ কি শুনে আপনি আবার হাজির হলেন মামা? তুই নাকি আনারসির হয়ে শিরুর কাছে চিঠি লিখে পাঠাচ্ছিস। আচ্ছা এটা তো কথা হলো মামা। হ্যাঁ এটা আপনি বিশ্বাস করলেন? আপনি সিরুরা চিনেন না? সে একটা সত্যি কথা বলি 10টা মিথ্যা কথা কয়। কোনতে কারে দিয়ে চিঠিপত্র লাইছে আর আমার কথা কইছে, এটা আপনার বিশ্বাস হয়? তা তো আমি জানি না বাপু, আর আমাকে তো ছিরু বলেও নি। আমি তোর শাশুড়ির মুখ থেকে শুনলাম। ও আর ওরা তো নাচুনে বুড়ি, ওই সিরু ডলে বাড়ি দিছে আর ওরা নাচতেছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তা বুঝলাম। তা তুই গাছে উঠছিস কেন? ও মামা, ওই বেনারসি তো তেঁতুল খাতে চালো, তাই ভাবলাম যে ওর জন্য 2টা তেঁতুল বেড়ে নিয়েছে। পাগল হয়ে গেল নাকি? আম গাছে তেঁতুল পাড়তে উঠছে? এ বাপু, তোর কি মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ তুই ব্রেনটাকে একটু ওয়াশ কর। এই আম গাছে উঠে তুই বলছিস যে তেঁতুল পাড়ছি, বুঝলাম না তো কিছু। মাঝে মাঝে ধরে মামা, পর কাছে হয় না ওইরকম। আচ্ছা ঠিক আছে, তুই এবার নাম, আমি গেলাম। মামু রে মামু, আমি কি সাথে গাছে উঠেছি? তোমাকে রে মাইয়ের দাউনে ঘুরতেছে, আমি একবারে কল্লা কাইটে একেবারে বল্লা বানাই দিবে না। কি ব্যাপার বেহান? মুখ একেবারে অন্ধকার করে বসে রয়েছেন, ঘটনা কি? আমার মুখের খবর তো আপনার নিয়ে লাগবে না, জানে কিন্তু জান। এসব কি করছেন? আপনার যদি আদি ইতিহাস, মনের খবর এগুলো যদি আমাকে না কন, তাহলে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করবো কি করে? শোনেন, আপনাকে 2 ভাইয়ের কোনো সাহায্য সহযোগিতায় আনারসির দরকার নাই, বুঝতে পারছেন? একজন গাছের গুড়া পাড়ে কাটে দিয়ে গেছে, আর একজন এসে পানি দিতে। যত সব সাবধান, সাবধান সাবধান, এই সাবধান। এই বক্কর গরুর দালাল নাম করতেছি, এই গরুর দালাল নাম ছিল আমার কাছে কিন্তু বোন বিয়ে দিছিস, সাবধানে কথা কইস। এই পালাটা পালা পালা আমি কিন্তু তোর দুলো ভাই, বোন বিয়ে দিছিস ভাবি চিন্তা কথা কইস কিন্তু। পালাটা পালা। বাবা বাবরি কি আছে? এই ভাবার কি আছে? গরুর দালাল করকে নাম করছে, নাম 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 এই নাম মারলাম কিন্তু মারলাম। এই না নাম করতেছি, নাম করতেছি, নাম করতেছি, নাম 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 নাম। শুরু ভাই, তোমার লাগে না দুলাবের গলায় গলায় ফিরি, তাহলে আপনি মারবার দেন কে? ঘটনা কি? এ বল ভাই। হ্যাঁ ভাই, তুই না তুই ক্যাডার? হ্যাঁ ক্যাডার, বিরাট বড় ক্যাডার। তোর কাছে কুস্তি পিস্তল আছে? অবশ্যই আছে। ওই পিস্তলটা আমাকে দিয়ে দিবি? আরে চিরু আপনি কি কন?
দুলাভাইরে মারতে পিস্তল লাগে না তো, বড় বড় চাকা এই যে আমার কালা করে কিন্তু আমি বড় বড় ইটের না দেবো সুর ভাই, রওনা লাগে ওই জায়গায় বড় ইট পাওয়া যায়, দিবেন ইচ্ছা মতো। কোন জায়গায় ইট পাওয়া যায়? ওই যে ওই জায়গায় চলেন একসাথে যাবো না, বড় বড় খোয়া দিয়ে মারতে। হ্যাঁ চলেন। এই মাস্টার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন খবর শুনেছো? কিসের খবর চাচা? আরে আমাদের বক্কর তো পাগল হয়ে গেছে। কোন কি বক্কর ভাই পাগল হয়েছে মানে? আরে বেনারসির জন্য তেঁতুল পাড়তে সে গেছে আম গেছে উঠতে। চাচা আপনার কি মাথা কারো কি উল্টা উল্টা কথা কেন? আরে দূর বেয়াদবের মতো তুমি হাসছো একজন শিক্ষক হয়ে, একটা লোক পাগল হয়ে যাচ্ছে আর তুমি হাসি ঠাট্টা করছো। চাচা আপনি একটু বোঝার চেষ্টা করেন, আসলে বক্কর ভাই হলো ভাবের পাগল, পাগল হয় নাই। কি গো? ওই বেনারসি আপা আরে দাউলিয়ে মানে ধাওয়া করছে, বাঁচার জন্য সে কি করছে আম গাছের ডগ ডালে উঠছে, বুঝছেন? আপনার ভাগ্য বলে যে আপনার বউ মইরে ভূত হয়ে গেছে, না হলে এবার আপনার এই দশা হইতো। অদ্ভুত বেয়াদব ছেলে, ভাবতো একটা শিক্ষিত ছেলে, শিক্ষক মানুষ, হার বজ্জাত বেয়াদব কোথায়। ওরে আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বোন, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বোন, সেই বনেও যদি লাগে আগুন, করবি কি তখন অমন, করবি কি তখন? আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বোন, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বোন, সেই বনেও যদি লাগে আগুন, করবি কি তখন অমন, করবি কি তখন? কি তোমার কি মন খারাপ নাকি আনারসি? আমার খোদা, মুই কি কোনো অন্যায় কথা বলছি? কি আনারসি তুমি এইরকম করতে আছো কেন? পৃথিবীর সব পুরুষ মানুষই এক, পুরুষ জাতির উপর আমার বিশ্বাস উঠে গেছে। আমার নিজের আপন দুলাভাই হয়ে আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো, আপনাকে বা আমি কি করে বিশ্বাস করি? মুই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি, তোমার উপর দিয়া বিশাল একটা ঝড় বয়ে গেছে, তো তোমার মন মানসিকতা একটু খারাপ হইবেই। তাই জগতে এই পৃথিবীতে একজন পুরুষ মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, হ্যাঁ লেগে তোমার মন খারাপ হয়েছে। আমি আরেকজন পুরুষ হিসাবে তোমার সাথে ভালো ব্যবহার করে আমি তোমারে প্রমাণ করে দিতে চাই, তোমার বিশ্বাস ফিরে আনতে চাই, প্রমাণ করে দিতে চাই যে এই পৃথিবীতে পুরুষ মানুষের শুধু খারাপই হয় না, ভালো হয়, বুঝছো? আপনিও তো সেই একই করছেন। আপনার ছাত্রিক দেখলি আমার সাথে কথা কওয়া বাদ দিয়ে দৌড় মারে পালা যেতে চান। এই কোন ধরনের কথা বলতে আছো? তা মুই পলাই যাবো না, মানে মুই তো লজ্জা শরম লাগে, তাই মুই পলাই যাই। হাই মোর ছাত্রী না, তার সামনে মুই প্রেম করলে পরে হ্যাঁ যদি টের পাই তাইলে পরে কি মোর মানে মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ কি মোরে খাতির করবে? হ্যাঁ লজ্জায় যান নাকি ভয় পায় যান সেটা আপনি জানেন আর আপনার ছাত্রী জানে। দেখেছেন তো ভাই, এই হচ্ছে আমার জীবন। আমার জীবনটা আসলে কি হয়ে গেল দেখেছেন? এই তোমার জীবন নিয়ে তুমি চিন্তা করো গে? তোমার জন্য যে আমি বাড়ি যেতে পারতেছি না। ওয়াল্লাহ, আমার জন্য আবার বাড়ি যেতে পারতেছে না কিসের জন্য? আমি আবার কি করেছি? কি করেছো বুঝতে পারতেছো না? এই ভাই তুমি এত বোকা কিসের জন্য? হ্যাঁ তুমি একজনের ভালোবাসো, হ্যাঁ আনারসিরে ভালোবাসো, তো তুমি তাকসিটি না দিয়ে ভাই হতে গেছিলে কিসের জন্য? হ্যাঁ সেই খারিতে আমি ভুল করেছি, আল্লাহ আমার আক্কেল দিয়েছে, আক্কেল হোক। এই গলা নামে কথা কদিনি, আল্লাহ তোমার আক্কেল দিছে। শোনো আমার মেয়ে ভাই, তোমার দুলাভাই তোমার সাথে একটা ইয়ার কি ফাইদামি করছে, ভুলে যাও। ভাই একটা কথা মনে রাখবেন, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা কিন্তু সমান কথা। আমার যেটা ভাঙেছে সেটা কিন্তু মন ভাঙেছে। আমার মতো মানুষ কিন্তু অনেক আগে এই কথা শোনার পরে হার্ট ফিল হয়ে মরে যেতে পারতাম, কিন্তু সেটা আমি হইনি, কারণ আমি একজন শক্ত সবল মানুষ, সেজন্য আমি মরে যাইনি। আমি এই জন্য টিকে আছি। ভাই ও ভাই, আপনি আমার পক্ষ একটা কাজ করবেন, আপনার বিয়ানের সঙ্গে একটু কথা বলেন আমার পক্ষ হয়ে। এই আমার কি পাগলা কুত্তো কামড়াইছে নাকি? হ্যাঁ এক ভাই তোমার জন্য বাড়ি ফিরতে পারতেছে না, আবার আমি কয়েক বিপদে পড়ি না।
ফালতু বলেন না। এই শালার তো বেয়াই সাংঘাতিক খারাপ। চাইতে হবে বড়টা যেরকম হবে ছোটটা তো সেরকমই হবে, ফুল ফ্যামিলি। বে ভাই বে ভাই আমি আর বে ভাই, হ্যাঁ আমি এসব কি শুনতেছি? তুমি এটা কি করে করতে? কিসের কথা করছিস? কিসের কথা তুই বুঝো না? না হ্যাঁ, তুমি যে আনারসি আর সিরু ডাক পিয়ন হয়েছে সেটার কথা করছি। দেখ, সবাই এই একই কথা করছে, ঠিক আছে? সবাই এই কথা বিশ্বাস করলো। তুই আমার আপন ছোট ভাই, তুই আমার এই কথা বিশ্বাস করলি? হ্যাঁ, আমি এই কাজ করতে পারি, আমার পক্ষে এই কাজ করা সম্ভব। হ্যাঁ, সে আমার আপন শালী না। তোরা আমি ঘটনাটা বুঝাই। সিরু হচ্ছে কি, অনেক দিন ধরে আমার করছে, আমার রিকোয়েস্ট করতেছে যে এ দুলা ভাই তোমার শাড়িটারে আমার সাথে বিয়ে দাও। তা আমি তারা পরিষ্কার করে দিলাম, ভাই বেটা তুই হলো চার দোকানদার, তোর গায়ে হলো দুমর গন্ধ, আর আমার শালি হচ্ছে শিক্ষিত মানুষ, তোর সাথে সে সংসার করতে পারবি, তোর দুমর গন্ধে তো সে তোর কাছে ঘুমাতেই পারবেন না। এইটা যখন আমি তারা যখন পাত্তা দিলি, সে করেছে কার কাছ থেকে দুটো সিটি লেখায়, এখন আমার কথা কয়ে বেড়াচ্ছে, এরপরটা মিথ্যা কথা কয়ে বেড়াচ্ছে, বুঝেছিস? দাদা সকাল হতে দে, তারপর আমি এর একটা ব্যবস্থা নিতে পারি। হবে, তাই তো মিটেই গেল। তাহলে তোমার সবার সামনে যাতে অসুবিধা নেই। চলো বাড়ি চলো, আসো। না মানে হয়েছে কি, আসলে মেয়ে মানুষ তো কোনো যুক্তি মানে না, বুঝছিস? তারা প্রথমেই অ্যাকশনে যেতেছে, একেবারে ডাইরেক্ট অ্যাকশন। তোর যে তোর ভাবি আমি জামাই মানুষ, আমার তো জাটার বাড়ি দিতে পারবেন না, একটু লাভ হবে না। আর ওই আনারসি আর আম্মা একটু কান্দাকাটি করে ভাসাবে না। কিন্তু সিরু যেটা মিথ্যা কথা বলো, এটা কিন্তু কেউ বুঝবেন না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তুই একটু বাড়ির পর্যায়ে দেখ তো পরিস্থিতিটা কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। গরুর দালাল কাটকে ভাবি, ও ভাবি, 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 ওই মিয়া ভাই তো করছিল, সে এইসবের কিছু জানে না। তার সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ, ওই বিকেলের দিকে দেখা হয়েছিল। মানুষ খারাপ হয় শুনেছি, কিন্তু ইরাম খারাপ হয় নিজের শালীর নামে চিঠি লিখে আরেকজনে দেয়। ভাবি, আমিও তো সেই কথা চিন্তা করতেছিলাম। একবার খালি তার কাছে পেতাম, খালি জানতাম কেন শ্রীরাম কাজটা করলো। এ ভাবি, মন খারাপ করে না তো। এই যে ভাবি, এই ভাবি, এমন কি ঘটলো যে কান্নাকাটি করা লাগবে? আরে তুমি আমার জায়গা থাকলে বুঝতে, আমারই তো সামনে সেই রাম একটা কাজ করেছে, আমি আমার বোনটার সামনে মুখ দেখাই কি করে? তা অবশ্য ঠিক। যা করে আল্লাহ, হয় জীবন নাহলে মৃত্যু। আমি তো প্রথম না, এর আগে অনেক পুরুষ মানুষ বৌরাতে জীবন দিয়েছে, তাদের অবশ্য কোনো দোষ ছিল না, নিষ্পাপ। কিন্তু আমার তো আবার দোষ আছে। আল্লাহ খাইছো সারাদিন, খাইছো না? তোর খাওয়া সারাটা দিন আজকে আমি তোর জন্য এখানে শোনা, সারো সারো, বাড়ি পরে যে ছোট ভাই আজাদ রয়েছে না, কি মনে করবে না কদি? কি মনে করবে আজকে আসুক তোর ভাই, তোর সাথে তো ওইটারেও দিবানি। কান্দার কান্দার তো সব খেয়ে দিচ্ছে, সারা রাত তুই কান্দরে খারাপ কান্দার সত্যি হবি? আমি তোর সাথে ইয়ার কি করতেছি? কানে হাত দে, একটা খারাপ তুই
হয়েছে আনা? আনা কি হয়েছে? কান্দিছো কে? এই তো কি হয়েছে? নেও ঠেলা, এ তো নিজের দুলাভাইরে বলতে চিনতে পারতেছে না। উনি আমার যা ক্ষতি করে তা তো করেছে, এখন এই কান ধরে থাকলে কি সব ক্ষতিপূরণ হয়ে যাবে? আম্মা আমি তো সিলাই করছি, যাওয়ার তা তো হয়ে গেছে তাই না আম্মা? চল ঘর চল, চল এখানে থাকা লাগবে না, চল। কাঁদবে না, ঘরে যাও, ঘরে যাও। কানে হাত দে, কান ধর, কান ধর। আমার সাথে সংসার করতে গেলি এই পেটটা মুন্ডি কিন্তু তোর খবর আছে। দাঁড়া থাক না, খায় নিও কিন্তু, না খালি কিন্তু শরীর খারাপ করবে নে। ভাত খায় নিও, পোস্ত দিয়ে, ডিম দিয়ে, লাউ ভাজি, এগুলো দিয়ে ভাত খায় নিও।